শিশুটি নাকি ১০০ টাকা চুরি করেছে, আর সেই অপরাধে শিশুটিকে মাদ্রাসার হুজুর চ্যাংদোলা করে আছাড় মারে, যা দেখে স্তব্ধ শিশুটির পরিবার, যে পরিবার ভর্তির সময় ১২,০০০ টাকা দিয়েছে, প্রতি মাসে ১৩,৫০০ টাকা পরিশোধ করছে। তারা কি ১০০ টাকা দিতে অক্ষম ছিল? যদি শিশুটি সত্যি ভুল করে থাকে, তাহলে তার অভিভাবককে ডেকে বিষয়টি জানানো যেত না? একটি শিশুকে শিক্ষা দেওয়ার নামে নির্যাতন করার অধিকার কোনো শিক্ষক, কোনো হুজুর বা কোনো প্রতিষ্ঠানের নেই। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, খবরটি শিশুটির মা পান প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে নয়, বরং একজন দারোয়ানের মাধ্যমে। ভাবুন, একজন দারোয়ান অন্যায় দেখে বিবেকের তাড়নায় মাকে খবর দেন, অথচ যারা নিজেদের শিক্ষক ও অভিভাবক দাবি করেন তারা নীরব থাকেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, সকল মাদ্রাসা এক নয়, সব বোর্ডিং মাদ্রাসাও এক নয়, আর সব হুজুরও খারাপ নন। দেশে অসংখ্য আলেম, শিক্ষক ও মাদ্রাসা রয়েছে যারা নিষ্ঠা, মমতা ও দায়িত্ব নিয়ে শিশুদের শিক্ষা দেন। তাদের সবার ওপর দোষ চাপানো অন্যায়, কিন্তু কিছু প্রতিষ্ঠানের অমানবিক আচরণ পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। আর তাই এসব ঘটনার বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রতিবাদও আসা উচিত ভালো আলেম ও ভালো মাদ্রাসাগুলোর পক্ষ থেকেই। এখন আসি আরেকটি কঠিন বাস্তবতায়, আমরা কি খুব সহজেই নিজের দায়িত্ব অন্যের কাঁধে তুলে দিচ্ছি? অনেক বাবা মা মনে করেন সন্তানকে ছোটবেলায় বোর্ডিং মাদ্রাসায় দিয়ে দিলেই দায়িত্ব শেষ, খাওয়া, থাকা, পড়া, ধর্মশিক্ষা সবকিছু অন্য কেউ সামলাবে। অথচ একটি শিশুর সবচেয়ে বড় প্রয়োজন শুধু বই নয়, বাবা মায়ের সান্নিধ্য, ভালোবাসা, নিরাপত্তা ও মানসিক বিকাশ। সব বোর্ডিং মাদ্রাসায় সমস্যা নেই, অনেক বোর্ডিং প্রতিষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরিচালিত হয়। কিন্তু বাস্তবতা হল, কিছু প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে নির্যাতন, শারীরিক শাস্তি, এমনকি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তাই শুধু ধর্ম শিখবে ভেবে চোখ বন্ধ করে সন্তানের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দেওয়া কোনো সমাধান হতে পারে না। একজন মা বাবার প্রথম দায়িত্ব সন্তানের চরিত্র গঠন। ধর্মীয় শিক্ষাও সেই দায়িত্বের অংশ। যদি নিজের পক্ষে সম্ভব না হয়, তাহলে ভালো শিক্ষক রাখা যায়, ভালো প্রতিষ্ঠানে পড়ানো যায়, নিয়মিত খোঁজ নেওয়া যায়। কিন্তু সন্তানের শৈশব, নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দায়িত্ব কখনোই পুরোপুরি অন্যের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। শিক্ষা মানে ভয় নয়, শিক্ষা মানে অপমান নয়, শিক্ষা মানে নির্যাতন নয়। একটি শিশুর ভুল হলে তাকে সংশোধন করতে হবে, ভেঙে দিতে নয়। আর যারা ধর্মের শিক্ষা দেন, তাদের কাছ থেকেই সমাজ সবচেয়ে বেশি মানবিকতা, ধৈর্য ও দয়ার প্রত্যাশা করে। কারণ ইসলাম নিজেই শিশুদের প্রতি কোমল আচরণ, ন্যায় বিচার ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। তাই আজ প্রশ্ন শুধু একজন হুজুরের নয়, শুধু একটি প্রতিষ্ঠানেরও নয়। প্রশ্ন হল, আমরা কি আমাদের সন্তানদের এমন একটি পরিবেশে পাঠাচ্ছি যেখানে তারা নিরাপদ, নাকি দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার আশায় তাদের শৈশব অন্যের হাতে তুলে দিচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে বাবা মা, শিক্ষক, আলেম, প্রতিষ্ঠান সবারই। কারণ একটি শিশুর নিরাপত্তা ও মর্যাদার চেয়ে বড় কোনো শিক্ষা হতে পারে না। সর্বশেষে বলা যায়, সব মাদ্রাসা খারাপ নয়, সব হুজুরও নির্যাতনকারী নন, কিন্তু যেখানে শিশুকে এভাবে মারা হয় সেখানে নীরব থাকা যায় না। দায়িত্ব বাবা মার, শিক্ষার নামে নির্যাতন কোনো সমাধান নয়।